ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ভয় পাচ্ছেন? বিশ্লেষকরা বলছেন বৈঠকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে আলোচনা উঠতে পারে। এছাড়া সীমান্ত হত্যা নিয়েও আলাপ হতে পারে। এজন্যই মোদী বৈঠক করতে চাচ্ছেন না। ওয়াশিংটনের দ্য উইলসন সেন্টারে সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের কথা বলেছিল, কিন্তু দিল্লি তাকে ছাড়তে রাজি হয়নি দেশের অনেক নেতার সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে। মোদি যদি ইউনূসের সঙ্গে দেখা করতেন তাহলে এই ইস্যুতে আলোচনা এড়ানো তার পক্ষে অসম্ভব ছিল। এর মধ্যেই শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে আসছে ছাত্র জনতা। এ ব্যাপারে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার জানায়, বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করার চেষ্টা করছে তারা। বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার প্রত্যর্পণের মতো বিতর্কিত বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে চান না। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। ছাত্র জনতার আন্দোলনের তোপে গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এখন অনেকটা তলানিতে। এমন অবস্থায় জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শুরু হয়েছে। এতে অংশ নেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ অধিবেশনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে সাইড লাইনে বৈঠক করতে চান বলে জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অতটা আগ্রহী নন বলেই মনে করছেন বিশ্লেষকরা। এ ব্যাপারে মাইকেল কুগেলম্যান সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন, দুজনের আলোচনার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে শেখ হাসিনার ভারতে অবস্থান। মোদী যদি বৈঠক করেনি তাহলে এই ইস্যুর সামনে পড়তেই হবে। তিনি চাইলেও এড়িয়ে যেতে পারবেন না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হবে কিনা তা বলতে পারেননি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তবে যত দ্রুত বৈঠক করা যায় ভারতের জন্য ততই ভালো বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন। তিনি সাউথ চায়না মর্নিং পোস্টকে জানায়, বাংলাদেশ 2.0 ভারতের পক্ষে যায়নি, কিন্তু বাস্তবতা মেনে নিয়েই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে হবে তাদের। ডক্টর ইউনূসের সঙ্গে প্রথম বৈঠকে এই বাস্তবতার স্বীকৃতি দেওয়াই উচিত হবে মোদীর। এরপর দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার দিকেই হাঁটা উচিত তার। একক রাজনৈতিক দলের মাধ্যমেই কেবল সম্পর্ক টিকে থাকে না। ভারতকে এই সত্যটা এখন মেনে নেওয়ার সময় এসেছে। দক্ষিণ এশিয়ায় ভারসাম্য না রেখে বিশ্বের পরাশক্তি হতে পারবে না ভারত।